আপনারা কখনো রুমালের মধ্যে আম দিয়ে দেখেছেন? রুমালের মধ্যে আম দিলে কি হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর রুমালের মধ্যে আম দিয়ে আপনাদেরকে আমি ২০ বছরের পুরনো একটা রেসিপি শেয়ার করব। আসলে ২০ বছরের পুরনো বললে ভুল হবে, এটা ৫০ বছরের পুরনো বলা যেতে পারে। আর এই রেসিপি যদি আপনি একবার শিখে থাকেন তাহলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই রেসিপি শেখার পরে। একেবারে ধারণা নেই রুমালে আম মুছলে কি দারুণ একটা রেসিপি হয়, সেই রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আম এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আর আমটা কিছু সময়ের জন্য আমি রোদে দেবো, কিন্তু লবণ দিব না, এখানে শুধু হলুদ দিব। লবণ একেবারে দেওয়া যাবে না, লবণ দিলে আম থেকে পানি ছেড়ে আসবে, সেই ক্ষেত্রে এই রেসিপিটা একেবারে ভালো হবে না, তৈরি করাও যাবে না, খেতেও কিন্তু দারুণ লাগবে না, এতে আপনার অনেক টাকা লস হয়ে যাবে। আমের গায়ে যেন হলুদ ভালোভাবে মাখে সেই ক্ষেত্রেও কিন্তু একবারে খেয়াল রাখতে হবে। এভাবে একটা স্টিলের পাত্রের পরে দিয়ে দেবেন, আর আমটা প্রত্যেকটা আমের সাথে যেন লেগে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। প্রতিটা আম আমি এভাবে বিছিয়ে দিচ্ছি আর আধা ঘন্টার জন্য রোদে রেখে দেবো, বেশিক্ষণ রোদে রাখা যাবে না। আমটা আধা ঘন্টা পরে আমি রোদে থেকে তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের উপরে হালকা একটু শুকিয়েছে, আর আম থেকে কিন্তু একটু পানি ছাড়েনি, কারণ হলুদ দিয়েছি, এখানে কিন্তু লবণ ব্যবহার করেনি। লবণ ব্যবহার করলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিত, সেই ক্ষেত্রে কি হতো, এই জিনিসটা তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগতো না। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তেল গরম না হতে কিন্তু পাঁচফোড়নটা দিতে হবে, বেশি তেল গরম হয়ে গেলে পাঁচফোড়ন পুড়ে যাবে। আমি অ্যাড করে দিয়েছি দেশি রসুনের কোয়া 1 কাপ পরিমাণ, এখানে দেশি রসুনের কোয়া দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এখানে আমি অনেকটাই শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিলে কিন্তু দারুণ হবে, আর এটা খাওয়ার সময় আপনার অনেক বেশি প্রশংসা করবে। যেভাবে হাত ঘুরিয়ে নাড়াচাড়া করছে ঠিক এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন অ্যাড করে দিতে হবে সেই শুকনো আমগুলো দেওয়ার পরে কিছু প্রসেস বাকি থেকে যায়, এটাও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, না হলে কিন্তু পুরো ব্যবসায় লস হয়ে যাবে। এখন একটু মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করবো, আর এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা তেজপাতা আর দারচিনি, তার সাথে আরো অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ করে সবকিছু দিয়ে দিয়েছি। আমের পরিমাণ অনুপাতে আপনারা কম বেশি দিতে পারেন। আর এখানে আরো অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা ঠিক হলে এটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। আমি সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর 50% সিদ্ধ করে নেবো। 50% সিদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, আমিও চেক করে নিয়েছি। এটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে এভাবে চাপ দিয়ে তখন আমি আবারও কিছু মশলা অ্যাড করে দেবো, আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিতে হবে। আমি অ্যাড করে দিয়েছি সরিষা বাটা, এখানে 1 কাপ পরিমাণ সরিষা বাটা অ্যাড করেছি, এটা হচ্ছে হোয়াইট ভিনিগার দিয়ে আমি বেটে নিয়েছি। এখানে আমি শুধু সাদা সরিষাটাই ব্যবহার করেছি, আর এই রান্নাটাতে অবশ্যই সরিষা কিন্তু বেশি দিতে হবে, সরিষা বেশি না দিলে এর গ্রেভিটা ভালো হবে না। এই রেসিপির আসল স্বাদই হচ্ছে সরিষা বাটা, একটু বেশি পরিমাণ হলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এটা যখন আমি সারা বছর সংরক্ষণ করব সেখানের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনিগার বা আদা ছিরকা। আর টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি 1/2 কাপের একটু কম চিনি অ্যাড করে দিয়েছি। এই চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এখন আর একটু সময় নিয়ে জাল করে নেব, চিনি থেকে পানিটা শুকিয়ে যায়। আর এখন অ্যাড করে দিয়েছি আচারের একটা স্পেশাল মশলা। এই ফাঁকে আচারটা কিন্তু আমার 90% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি সিদ্ধটা আমি এখন করব না। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 2 দিনের জন্য রোদে রেখে দেবো। আচারটা যখন কেনা হয় বাজার থেকে অনেক চড়া দামে কেনা লাগে, এখন আর এই আচার কেনা লাগবে না, আপনারা নিজেই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বয়মে রাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বয়মের উপরে যেন আচারের উপরে তেল ভেসে থাকে, তাহলে কিন্তু সারা বছর থাকে। আচারের তেল দিয়ে আপনি স্কুল গেটের মুড়ি মাখানো থেকে শুরু করে সবকিছু করতে পারবেন, বিকালের নাস্তাতে মুড়ি মাখি খেতে পারবেন, খিচুড়ি, পোলাও, ডাল সবটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। হচ্ছে কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার, খেতে কিন্তু দারুণ হবে, আপনারাও ট্রাই করবেন।